হ্যাঁ, দীর্ঘদিনের বই, মন ও তার নিয়ন্ত্রণ, মোট বইটার নাম। সেখানে বলছেন, যতক্ষণ পর্যন্ত না আমাদের জীবনের বাসনাগুলির অন্যতম ইন্দ্রিয় সুখের লালসা, তাহলে আমাদের বাসনাগুলির অন্যতম কি না ইন্দ্রিয় সুখের লালসাকে বিচারপূর্বক চিরতরে ত্যাগ করছি, ততক্ষণ পর্যন্ত মনকে দমন করার শক্তি আমাদের দৃঢ় হবে না। এটা 1 নম্বর। তাহলে আমাদের জীবনের বাসনাগুলির অন্যতম বাসনা কি? ইন্দ্রিয় লালসা, ভোগ্য বস্তুর প্রতি ইন্দ্রিয়ের আকর্ষণ। জীব খেতে চাইছে, জীব ভালো কথা বলতে চাইছে, ভালো করে শুনিয়ে দিয়ে ওকে একটু অপমান করি ভালো করে, এরকম করতে চাইছি, সেটা হলো লালসা, ইন্দ্রিয়ের লালসা। সেটাকে সংযত করতে হবে। কিভাবে করবে? বলছে বিচারপূর্বক। ওই বিচারপূর্বকের তলায় দাগ দাও। চিরতরে যতক্ষণ না ত্যাগ করছি, ততক্ষণ পর্যন্ত মনকে দমন করার শক্তি আমাদের দৃঢ় হবে না। দূষিত ক্ষতের মতো ইন্দ্রিয় সুখের লালসা আমাদের শুভ ইচ্ছার জীবনী শক্তিকে গ্রাস করে। এই যে জীবনী শক্তি মানে ঊর্জা, হ্যাঁ, একেবারে লাইভলি পাওয়ার, লাইভলি স্ট্রেংথ, সেটা হচ্ছে ঊর্জা, তাকে গ্রাস করে। ধরা যাক একজন চাকর আছে, সে খুব ভালোভাবেই জানে যে তার বাবুর নেশা করে, আর সেই অবৈধ মাদক সংগ্রহ করে বাবুর ভরসা তারই ওপর। মানে বাবু ওই চাকরটারও ভরসা করে যে ও মালকিনকে না জানিয়ে রোজ এনে ওই বাবুকে ওই মদটা দেয়। তারপর যদি বাবু আর চাকর দুজনেই একসঙ্গে বসে মাদক সেবন করে, তাহলে সেই বাবু কখনোই সেই চাকরকে বসে রাখতে পারবে না। একদম যেটা ঘটনা হয়েছে আমাদের মাস্টারমশাইদের, আমরা আজকে একদম প্রাণ দিয়ে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম এবং তেমনি ভয় পেতাম। ওই মাস্টারমশাই আসছে, ধুতি, তখন ধুতি ম্যাক্সিমাম পড়তো, ওই মাস্টারমশাই আসছে ধুতি পরে, একদম চটির শব্দ হলো মানে আমরা একদম সবসময় ভীত সন্ত্রস্ত। এখন মাস্টারমশাই ছাত্রের কাঁধে হাত দিয়ে, ওই যা সিগারেটটা নিয়ে ফুকু করে টানছে, করছে সমস্ত। তাহলে কি মাস্টারমশাইয়ের প্রতি সেই শ্রদ্ধা হারিয়ে যাচ্ছে। শ্রদ্ধার থেকেও বড় কথা, ইনভার্সটা কি বললো এখানে? কন্ট্রোল হারিয়ে যাচ্ছে। বলেছে বাদ দে তো, ও পরের দিন যাবো, পয়সার জন্য তো পড়ায়, আমাদের ছেড়ে দেবে এত সহজে? তাহলে এখানে একদম পরিষ্কার সেই কথাটা দিল। মনের ক্ষেত্রেও সেই একই সমস্যা, যে মন দিয়ে আমরা ইন্দ্রিয় সুখের খোঁজ করি, সেই সুখ উপভোগ করি, সেই মনকে কখনোই আমরা দমন করতে পারবো না যতক্ষণ না ইন্দ্রিয় সুখের লালসা ত্যাগ করছি। যতক্ষণ না ইন্দ্রিয় সুখের লালসা ত্যাগ করছি, তাহলে ততক্ষণ আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা কন্ট্রোল করতে পারছি না, মনকেও কন্ট্রোল করতে পারছি। ঠাকুর সীতারাম দাস বলছেন, পড়িলে শুনিলে হবে না রে কিছু, সাধন করাটি চাই, বিনা সাধনাতে পাবি না শান্তি কোন যুগে ওরে ভাই। কোন যুগে সাধন ছাড়া এই শান্তিটা পাবি না। নয় রে কঠিন কলির সাধন, অতীব সহজ সাধনা, রসনায় শুধু রাম 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 করিতে হইবে রটনা। রটনা মানে বলা, শুধু রাম রাম বলতে হবে। যাইবি তরিয়া হাসিতে হাসিতে ভীম ভব পারাবার, যুগ যুগান্তরে কর্মভূমি মাঝে আসিতে হবে না। মন প্রাণ ভরে যাবে না একদম। যাইবি তরিয়া, তোরে যাবি হাসিতে হাসতে, হাসতে হাসতে মানে একদম ইজিলি, কোনো প্রচেষ্টা, খুব একটা বেশি প্রচেষ্টা ছাড়াই চলে যাবি। আর কি হবে? কোথায় চলে যাব? ভীম। ভীম মানে ভয়ানক। ভীম শব্দের অর্থ হচ্ছে ভয়ানক, যেটা পার হওয়া যায় না। ভব পারাবার মানে এই ভব সংসার। আর যুগ যুগান্তরে কর্মভূমি মাঝে, এই পৃথিবীতে কর্মভূমি মাঝে পুনরায় জন্ম নিয়ে আর আসতে হবে না। কি সুন্দর না, অপূর্ব। ভাগবতে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে বলছেন, তার ইষ্টকে বলছেন, বিমুচ্যতি যদা কামান মানব মনসি স্থিতান তরহি। দেখো উচ্চারণ করতে পারছো রেপটাকে? তরহি, রেপটাকে পাশে নিয়ে তরহি এব পুণ্ডরীকাক্ষ ভগবত্তায় কল্পতে, ভগবত্বায় কল্পতে। হ্যাঁ, হে কমললোচন। কোথায় কমললোচন আছে? কমললোচনের সংস্কৃতটা কি? পুণ্ডরীকাক্ষ। পুণ্ডরীকাক্ষকে বাংলায় বলছে কমললোচন। হ্যাঁ, যখন মানুষ তার মনস্থিত সমস্ত কামনা পরিহার করে, বিমুচ্যতি, বিমুচ্যতি মানে পরিহার করে, বিমুচ্যতি যদা কামান মানব মনসি স্থিতান, মানব তার মনে থাকা সমস্ত কামনাগুলোকে যখন ত্যাগ করে, তখন কি হয়? তখনই সে ভগবত স্বরূপ প্রাপ্ত হয়। ভগবত্তায় কল্পতে, ভগবানকে পায়, ভগবানের স্বরূপ লাভ করে।
এটা আমাদের দেবত্ব সন্ধানের ষষ্ঠ পর্ব। ভগবানের চরণে প্রার্থনা করা। হ্যাঁ, ভগবানের চরণে প্রার্থনা করা যে ঠাকুর আমাদেরকে যেভাবে উপদেশ দিচ্ছ সেই উপদেশ পালনের সামর্থ্য প্রদান করো, যা যা শোনাচ্ছ তা যেন আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। দেখো, মানুষ যখন ছোট থাকে না, এই আব্দুল কালাম আজাদ, এই স্বামী প্রেমানন্দজি মহারাজ, এই রামকৃষ্ণ, তাকে দেখে যে একজন অবতার কল্প মহাপুরুষ বলে কখনো মনে হয়, কিন্তু সেও অবতার কল্প মহাপুরুষ হয়েছে যে কোনোভাবে। এবং সাধারণ জীবনে একটা ডাক্তার, যে বিশাল ডাক্তার র্যাঙ্কিংয়ে মারি, দেবী সেঠি, সে যখন বাচ্চা ছিল সেই ছোট্টবেলাকার যে ফটো, অন্নপ্রাশনের ফটো, আমার মতোই দেখতে। হ্যাঁ, তাকে এরকম দেখে আজ মনে হয়েছিল তখন যে এর মধ্যে একটা বিরাট সম্ভাবনা রয়েছে, যে একটা মানুষ রোগীকে ছুঁলেই তার ঠিক হয়ে যাবে, সেটা বাচ্চা 6 মাসের বাচ্চাকে সে হার্ট অপারেশন করবে, এরকম কি তার মধ্যে কিছু ছিল? তাই না? ভগবত কৃপা সেটা তো সবার উপরে আছে, কিন্তু তার অভ্যাস, তার অধ্যাবসায়, পেশেন্স, পারসিভারেন্স, প্র্যাকটিস, পারফেকশন, এই সমস্তর মধ্য দিয়ে সে আজকে হয়েছে। কিন্তু এই সমস্ত কিছু প্রচেষ্টা আমরা সবসময় সংসার অভিমুখে করি। যদি কারোর বাড়ি থেকে একটা রান্না খেয়ে আসি, খারাপ মত করে, তুমি রান্নাটা কি করে করলো, ফোনে একটু জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি এটা রান্নাটা কি করে করলে, বলো তো, আমি ঠিক করবো। প্রথম দিন করলো, বাড়ির লোক খেতে পারলো না, থুকুর ফেলে দিল, কেউ করে। দ্বিতীয় দিন বা তৃতীয় দিন, কিন্তু আমার কনসেন্ট্রেশন, আমার ফোকাস যে ওই রান্নাটা ওই লেভেলে করেই তবে ছাড়বো, তাহলে সেই ফোকাস, সেই কনসেন্ট্রেশন কেন এই আধ্যাত্মিক জীবনে হয় না? আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেই আমরা তখন এই কথাগুলো বলি যে এটা হবে না, এটা কি এক জীবনে হয়? ওই রান্নাটা যদি এক জীবনে হয়, এই ডাক্তার হয়ে ওটা যদি এক জীবনে হয়, তাহলে এটাও এক জীবনে হবে। ওটাতে ভগবত কৃপা কিন্তু খুব কম, ওটা প্র্যাকটিস সাপেক্ষ, তাই না? ওটা প্র্যাকটিস সাপেক্ষ, কিন্তু এটাতে ভগবত কৃপা পূর্ণ মাত্রায় রয়েছে, গুরু কৃপা পূর্ণ মাত্রায় রয়েছে, শাস্ত্র কৃপা পূর্ণ মাত্রায় রয়েছে, সবসময় সাহায্য করছে। ওটার থেকে এটা বেশি সহজ, কিন্তু এটাকে আমরা জটিল করে দেখেছি। কারণ কি, আমাদের মনে একটা নেগেটিভ ভাবনা, একটা প্রেসারাইজড করে দেখেছি, এটা হবে না। কারণ কি, জন্মান্তর ধরে মনকে অশুভ সংস্কারের দ্বারা আমরা পূর্ণ করে রেখেছি। এটা আস্তে আস্তে ঠিক করে এটা তো আমাদের দেবনাগরী ভাষায় ছিল, ভগবানের এই কথাই বলতো না, ছিল ওটাই তো একদম। সমস্ত দেবতারা থেকে কথা বলতো, শাস্ত্রীয় পরিভাষা, ঋষি মণি বাক্যে যে কত নতুন, সব সংস্কৃত ভাষা। এগুলো, এই যে তত্ত্বগুলো, এগুলো দ্রষ্টা, এগুলো সব দেখেছি। ব্রহ্মবিদ্যা, তো এটা হচ্ছে ব্রহ্মবিদ্যা, শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে, ব্রহ্ম, একদম ব্রহ্ম থেকে। বেদ বলছে, বেদ হচ্ছে অপুরেশীয়, কেউ সৃষ্টি করেনি। ঋষি তু মন্ত্র দ্রষ্টার নতু স্রষ্টার, দে ভিজুয়ালাইজ দ্য মন্ত্রস, নট টু ক্রিয়েট। তাকে সৃষ্টি করেন, ভিজুয়ালাইজ করেছে, দেখেছি। আমি এটা তোমাকে লিখে দিলাম, তুমি এটা জানতে পারো, কিন্তু তারা এটা এরকমভাবে কেউ লিখে দেয়নি, কেউ দেখেনি, কেউ কিছু করেনি। তাহলে এইটাকে সেই রকমভাবে দেখতে হবে, এইরকম ভাব। তাহলে এইভাবে আমরা পরম্পরা এবং সেই অনুযায়ী যারা ধ্যান করেছে, তারা ব্যাখ্যা করেছে এরকমভাবে। বড় যেগুলো বাংলা যেগুলো করা হয়েছে না, এগুলো একদম বড় মহাপুরুষের থেকে যত ব্যাখ্যা করতে মূল ভাবটা ঠিক আছে, মূল ভাবটা ঠিক রেখে হ্যাঁ এলাবোরেট করেছে। তারা যেরকম ভাবে বুঝেছে, তারা চেয়েছে যে আমার সমস্ত ভক্তরা, সন্তানেরা, ঈশ্বরের সন্তানেরা, তারাও বুঝুক, তারা জানুক, কিন্তু মূলটা ঠিক আছে। Obedience and severalness. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Shri Krishna Chaitanya Prabhu Nityananda, Hare Krishna, Hare Ram, Shri Radhe Govinda, Shri Krishna Chaitanya Prabhu Nityananda, Hare Krishna, Hare Ram, Shri Radhe Govinda, Shri Krishna Chaitanya Prabhu Nityananda, Shri Advaita Gadadhar Sivasadi Gaur Bhakta-vrinda, Hari Bol, Hari Bol, Hari Bol, Monamaya, Hari Bol, Hari Bol, Hari Bol, Pranamaya, Hari Bol, Hari Bol, Hari Bol, Pranamaya, Hari Bol, Hari Bol, Hari Bol, Bodhamaya, Hari Bol, Hari Bol, Hari Bol, Bhagavad. Ramanande, Premanande, Hari Hari Bolo, Nitai Gaur Chaitanya, Premanande, Hari Hari Bolo, Bhagavad Bhakta Bhagavan, Premanande, Hari Hari Bolo, Gopastumi Premanande, Hari Hari Bolo, Joy Ma Jagadhatri Premanande, Hari Hari Bolo, Jai Radhe, Jai Sri Radhe, Jai Radhe, Jai Sri Radhe, Priyatan Pundarikaksam, Sarvayoghe Smaro Hari, Tasmin Tushte Jagat Tushtam Pranite Pranitam Jagat, Eta Sarva Karma Phalam Bhagavan Sri Hari Narayan Charane Samarpayam. Jai Radhe, Jai Sri Radhe, Jai 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 Guru Sutanath Premanande Hari